এই র্যালি চলাকালে র্যালির নিরাপত্তা এবং ক্রাউড নিয়ন্ত্রণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি সকাল থেকে দুপুর 8টা পর্যন্ত মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। মানে এখানে যাত্রী উঠবে না এবং নামবে না, মেট্রো চলবে কিন্তু এটা চলবে না। বাট 11টা 12টার পরে আমাদের র্যালি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। আর বরাবরের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথারীতি দায়িত্ব পালন করবেন। তবে আমরা এবার যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের র্যালির বহরের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর আমরা দেখেছি এমন ভাবে থাকেন, তাতে অনেক সময় মনে হয় এটা পুলিশের র্যালি হচ্ছে। তো আমরা সেটা থেকে ফিরে আসতে চাই। আমরা এটা আমাদের র্যালি, যাতে এটা আপনারা যখন ছবি তুলেন বা অন্যভাবে প্রকাশিত হয় সেটা জেনে বোঝা যায় যে এটা একটা পহেলা বৈশাখের র্যালি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কৌশলগত ইয়ে ঠিক করেছেন এবং তারাও আমাদের র্যালির দুই পাশে থাকবেন। আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে র্যালি যখন চলবে, বিশেষ করে সামনের দিকে যারা থাকেন, আমাদের এবার 28টা জাতিগোষ্ঠী থাকবে, পেছনে অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে। আমাদের প্রত্যাশা থাকবে পাশ দিয়ে কেউ না ঢুকে র্যালির মধ্যে, এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুব জরুরি। আপনাদের প্রচার এটা আমাদেরকে হয়তো সহায়তা করবে। আমাদের এই র্যালিটার এবার রুটটা একটু আপনাদেরকে বলি। আমরা আগেই ডিন মহোদয় বলেছেন, আমাদের র্যালির সামনে যে 28টা জাতিগোষ্ঠী থাকবে, তারপরেই আমাদের মোটিভগুলো নিয়ে মূল চারুকলা অনুষদের বহরটা থাকবে। আমরা র্যালিটা চারুকলা এবং পাবলিক লাইব্রেরির সামনে দিয়ে শুরু করে শাহবাগের গোল চত্বরটা ঘুরে, আমরা টিএসসি অভিমুখে যাব। আমরা রাজু ভাস্কর্যকে ডানে রেখে ডান দিকে টার্ন নিয়ে আমরা দাসকে ডানে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের ডান দিকে থাকবে শামসুনার হল, বামে টিএসসি। সামনের দিকে যে আমরা অফিসার্স টাওয়ারটাকে বামে রেখে আমরা শহীদ মিনারের দিকে যাব। শহীদ মিনার ডানে রেখে, এনএক্স ভবন বামে রেখে আমরা দোয়েল চত্বর হয়ে, শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার আমরা চারুকলায় এসে শেষ করব। এটা হলো আমাদের রুট। আমাদের এই র্যালি চলাকালে নিরাপত্তার স্বার্থে 3টে রাস্তা আপনার ব্লক থাকবে। একটা হলো বাংলা মোটর থেকে আসার যে রাস্তাটা, এটার একটা ব্লক থাকবে, বাংলা মোটর ওখানে একটা ডাইভারশন থাকবে, এবং আমাদের বারডিমের ওখানে একটা ব্লক থাকবে। আর পলাশী থেকে আসার রাস্তাটা আপনার আজিজ সুপার মার্কেটের এখানে ব্লক থাকবে, এবং মৎস্য ভবন থেকে আসার রাস্তাটা আমাদের ঢাকা ক্লাবের একটু পরেই এসে ওখানে ব্লক থাকবে। যারা র্যালিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন, পুলিশের তরফ থেকে তাদের প্রতি নির্দেশনা থাকবে, তারা বাংলা মোটর ওই দিক দিয়ে যারা আসবেন, বাংলা মোটর দিয়ে টিএসসি হয়ে উপাচার্য, আমাদের ধারণা আমাদের র্যালির টেইলটা উপাচার্য মহোদয়ের বাংলোর গেট পর্যন্ত পৌঁছে যাবে, ওখান থেকেই তারা টেইলে অংশগ্রহণ করবে। এছাড়া আমাদের টেইলটা যখন শাহবাগে এসে যাবে, তখন এই ব্লকেট গুলো খুলে দেওয়া হবে। এদিকে যারা থাকবেন তারা তখন টেইলে অংশগ্রহণ করে র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া সাধারণ মানুষের প্রবেশের জন্য র্যালি চলাকালে শুধুমাত্র নীলক্ষেত এবং পলাশীর এই দুটো পথ খোলা থাকবে, বাকি অন্য পথগুলো ব্লক করে দেওয়া হবে র্যালির নিরাপত্তা এবং সৌন্দর্য এবং সুবিধার জন্য। আমাদের র্যালি চলাকালে সোহরাওয়ার্দীর 3টা গেট বন্ধ থাকবে, ছবিরহাটের গেট, রাজু ভাস্কর্যের পেছনের গেট এবং বাংলা একাডেমির বিপরীত দিকে, যেটাকে আমরা কালী মন্দির গেট বলি, 3টে গেট পুরোপুরি বন্ধ থাকবে। আমাদের র্যালিতে মূলত আমরা শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। এখানে বিএনসিসির রোভার রেঞ্জারের একটি বড় বহর থাকবে, চারুকলার শিক্ষার্থীরা থাকবেন, আমার অ্যাসিস্ট্যান্ট প্রক্টর এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা থাকবেন। আমাদের এখানে গ্রিন ফিউচার ফাউন্ডেশন কাজ করে, তাদের 70 জন থাকবেন, এবং এরা র্যালির শৃঙ্খলা এবং রুট ঠিক করার জন্য দায়িত্বে থাকবে। এছাড়া প্রতিটা জাতিসত্তার কে সমন্বয় করার জন্য আলাদা আলাদা আমাদের কন্ট্যাক্ট পার্সন ওখানে থাকবে।